তৃষ্ণা পাচ্ছে। বৌমাকে বলে এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারো। বৌমা, 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 কি হয়েছে? মা তোমার শ্বশুর কেন এক গ্লাস পানি দাও মা। আপনি তো বসে আছেন, যান নিয়ে এসে দেন এক গ্লাস পানি। আমাকে মনে দাসীবাদী পাইছে, যত সব। শুনো, বলো। তোমাকে অনেকদিন বলেছি তোমার বাবা মার সাথে আমার একসাথে থাকা পসিবল না, তুমি সেটা কেন বুঝো না? মাথা গরম করতেছো কেন? আবার আজ এই বাড়িতে হয় তোমার বাবা মা থাকবে, না হয় আমি থাকবো, যে কোনো একজন। আমি আর চলেই যাব, আমি থাকতে পারবো না। প্লিজ মাথা গরম করো না, আমি বিষয়টা দেখতেছি। কোনো দেখা দেখি নাই। আচ্ছা বাবা, আমি দেখতেছি বললাম তো। মা, বাবা, আমার সংসারে প্রতিদিন তোমাদেরকে নিয়ে অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না। তোমাদের দুজনের জন্য আমি বৃদ্ধাশ্রমে ভালো একটা জায়গা ব্যবস্থা করছি। বাবা কান্না করো না। আজ থেকে আমাদের বৃদ্ধাশ্রমে পাঠাবি? বাবা কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। আব্বা, মা, তোমরা ওঠো, আমার সময় নেই, তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আমি এক জায়গায় কাজে যাবো। ওঠো, চলো। এই নাও, ব্যাগ গুছিয়ে রাখছি। বড় ভাই দাঁড়াও, আমি কিন্তু সব শুনেছি। আমরা দুই ভাই জীবিত থাকতে বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না, তুই আমার সামনে থেকে সর। বাবা মা কি আমাদের কাছে এতই বেশি হয়ে গেছে? তো কি করতে চাচ্ছিস তুই? বাবা মা তোমার কাছে বেশি হয়ে যেতে পারে, আমার কাছে বেশি হয় নাই। আমার বাবা মাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। নিয়ে যাবি, কিন্তু কখনো কোনোদিন তাদেরকে আমার বাসায় নিয়ে আসার চেষ্টা করবি না। তুমিও কখনো বাবা মার আবদারে আমার বাসায় তুমি যাবে না। আমি যাবো না। তোমার সঙ্গে আমার সম্পর্ক আজ থেকে শেষ। বাবা মা আসো, এই পাষাণের সঙ্গে আর থাকতে হবে না। যা নিয়ে যা। তোমার ছোট ছেলে এখনো মরে নাই, আসো। যাক বাবা, আপদ বিদায় হয়েছে।